অনেক দিন পরে এই টিমের খেলা লাস্ট পাকিস্তানে খেলছিলাম, তো এই টিমের খেলা এই বছর অনেক এই টিমের খেলা আছে, তো আমি আমার জায়গা থেকে বেস্ট প্রিপারেশন নিতেছি আর ইনশাল্লাহ চেষ্টা থাকবে যতগুলি ম্যাচ আছে অনেক ভালো খেলার আর ডেফিনেটলি জেতা মূল লক্ষ্য থাকবে। সাধারণত হচ্ছে যা ন্যাশনাল টিমের অর্ডার হয় তারা এই টিমে ভালো করছেন, ভালো খেলছে, যাতে তাদের অবশ্যই একটা পরিকল্পনা আছে। একটু খারাপ লাগে যাদের বাইরে যখন থাকেন এই টিমের খেলা সব কিছু খারাপ লাগে। খারাপ লাগা নিয়ে চিন্তা করলে ভাই সামনে যাওয়া অনেক ডিফিকাল্ট। তো আমার মেইন হচ্ছে আমি আমার প্রসেসটায় থাকার সবসময় চেষ্টা করি, যেই প্রসেস দিয়ে আমি সাকসেস হই ওই প্রসেসটা সবসময় মেনটেন করার চেষ্টা করি। তো একটা প্লেয়ারের সবসময় একটা ফ্লো থাকে না, আপ অ্যান্ড ডাউন থাকে, তো চেষ্টা থাকে যখন খারাপ টাইমটা বেশি পজিটিভ থেকে যে প্রসেসটা মেনটেন করে সাকসেস পাই ওই সাকসেসটা মেনটেন করার জন্য, আর ওইভাবে আলাদা করে চিন্তা ভাবনা নাই বেশি। 14 বছরের একটা ছোট পশু সেঞ্চুরি করেছে, তার ব্যাট সুইং বলি আমরা, তার সব কিছু দারুণ ছিল। তার ব্যাটিংটা দেখেছেন কিনা? তার ব্যাটিং থেকে আমাদের কিছু শেখার আছে। প্রত্যেকটা প্লেয়ারের কাছ থেকে আমরা শিখতে পারি, ডেফিনেটলি অনেক ভালো ব্যাটিং করছে যেহেতু দেখছি, তো আমার অনেক ভালো লাগছে, ইন্টারেস্টিং লাগছে। তো আমি চেষ্টা করছি, দেখছি কিভাবে ভালো খেলে, ওইভাবে আলাদা করে নেওয়ার কোনো কিছু নাই, আমি এনজয় করছি ব্যাটিংটা। নাইম ভাই, এনামূলক সবখানে কিন্তু আপনি উন্নতি করেছেন, সেটা কিন্তু বোঝা গেছে। তো সেই জায়গাটায় নিজেকে কতটুকু প্রিপেয়ার্ড মনে হচ্ছে, ন্যাশনাল টিমে যদি কখনো সুযোগ আসে সেই জায়গাটা লং টাইম সার্ভিস দেওয়া। আসলে 3টা টুর্নামেন্ট ভালো খেলছি, এইভাবে আমি খেলবো এভাবে চিন্তা করি না, আমি একটা করে প্ল্যান করছি, একটা করে ভালো খেলার চেষ্টা করছি, হয়তো প্রসেস অনুযায়ী সব কিছু ভালো গেছে, দ্যাটস ওয়াই 3টা টুর্নামেন্টই ভালো হয়েছে। ডেফিনেটলি ন্যাশনাল টিমের জন্য প্রিপেয়ার্ড হচ্ছি দেখেই তো ভালো করতে পারছি। ডোমেস্টিকে যদি আপনি ডোমিনেট করে না খেলতে পারেন তাহলে তো ইন্টারন্যাশনাল আপনার জন্য অনেক ডিফিকাল্ট হবে। সো ইন্টারন্যাশনাল ভালো খেলতে হলে আপনার ডোমেস্টিকে ডোমিনেট করেই খেলতে হবে, তো ওই প্রিপারেশনই নিচ্ছি। জায়গায় একটু ঘাটতি ছিল, সেই জায়গাটাও অনেকটা ইমপ্রুভ করেছেন এবং পরবর্তীতে আপনার ব্যাটিং স্ট্যান্সও কিন্তু আপনার শর্টগুলোতেও অনেকগুলো বোঝা গেছে। কী মনে হচ্ছে যে আগে থেকে কতটুকু প্রিপেয়ার কিংবা কতটুকু আপনি আরও শান্ত হয়ে এসেছেন? আসলে স্কিল ওয়াইজ গেলে তো ছোট কিছু সিলি চেঞ্জ করতেই হবে আপনার, কারণ আগে হয়তো স্পিন বলে স্ট্রাগল করে হয়তো রান করতে হইতো, এখন ওই জায়গাটা ইমপ্রুভ করার চেষ্টা করছি যে কীভাবে ডোমিনেট করে খেলা যায়, টার্নিং উইকেটে কেমন, স্ট্রিক উইকেটে কেমন। তো এই ছোট জিনিসগুলি হয়তো এখন হয়তো ইমপ্রুভ করছি দেখে হয়তো ভালো খেলতে পারতেছি, যেই কারণে আমার কাছে একটু ইজি লাগতেছে। তো চেষ্টা করছি যেগুলি ল্যাকিংস ছিল ওগুলিতে কাজ করে যেন ডোমিনেট করে খেলা যায়। আমরা দেখেছি ইন্ডিয়াতে বিশেষ করে যদি কেউ জাতীয় দলে বাইরে থাকে তার জন্য আলাদা কোচ নিয়োগ করা হয়, তার জন্য গাইডলাইন একটা গাইডলাইন দিয়ে দেওয়া হয়। বিসিবিতে এমন হওয়া উচিত কিনা? আপনারা জাতীয় দলে বাইরে থাকেন তখন তো আপনাদের অনুশীলন সব কিছু মিলে একজন কোচ লাগে অথবা একজন মেন্টর হয়তো ভালো লাগে, এটা হওয়া উচিত। আমি মনে করি অবশ্যই 100% হওয়া উচিত। আমাদের আছে হয়তো স্পেসিফিক বোর্ডের একটা থাকা উচিত যে প্লেয়াররা এইখানে এটা ন্যাশনাল টিম শেষ করে এই জায়গাটা থাকলে মেবি ভালো। ইন্ডিভিজুয়াল আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ারই আছে, কিন্তু বোর্ড থেকে যদি এরকম থাকে তাহলে ডেফিনেটলি অনেক আমাদের লোকাল প্লেয়ারদের জন্য অনেক এটা ভালো একটা, কারণ ওদের সব কিছু শেষ করার পরেই কিন্তু ওরা কিন্তু যখন ন্যাশনাল টিম থেকে বাদ পড়ে ওদের এরকম ওদের ইয়ার আন্ডারে থাকে, তো আমাদের থাকলে অবশ্যই এটা ভালো। অনেকেই আসলে রান করে ডোমেস্টিকে আবার ফিরে আসে, তো আপনার যেটা মনে হয় যে আপনার মেন্টাল অ্যাপ্রোচেও অনেক পরিবর্তন আসছে, এটা কি আসলে আপনারও মনে হয় কিনা যে হ্যাঁ আমার মেন্টাল পরিবর্তন আসছে, বা যদি এসে থাকে তাহলে আসলে এটা কীভাবে আসলে কি? আর এই যে আপনার ব্যাটিংয়ে আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ, কারণ আমি ধরেন 2019-20 সালে যেমন ছিলাম এখন তো 25-এ আইসা ওরকম থাকা উচিত না, তো ওই জায়গা থেকে তো মেন্টাল পরিবর্তন অনেক আসছে, কারণ মেন্টাল স্ট্যাবিলিটিটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। কারণ আগে নেগেটিভ জিনিস আমি অত বেশি অ্যাকসেপ্ট করতে পারতাম না, ভালো খারাপ হয়তো ভালো জিনিস হলে অনেক খুশি হতাম, নেগেটিভ জিনিস দেখলে অনেক ডাউন থাকতাম। তো সব কিছু অ্যাকসেপ্ট করে নিয়ে আপনার পরিপূর্ণতা তখনই আপনার ভিতরে আসবে যখন আপনি সব কিছু অ্যাকসেপ্ট করে নিতে পারবেন। কারণ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারদের ভিতরে কিন্তু আপনি দেখবেন যে আপ অ্যান্ড ডাউন থাকে, তো ওরা কিন্তু ওই ডাউন টাইমে কিন্তু কখনো ডাউন থাকে না, ওই টাইম থেকে বেরোয় আসার জন্য যেগুলি করণীয় ওই জিনিসগুলি ম্যাক্সিমাম ওভারকাম করার চেষ্টা করে। তো অবশ্যই বলবো যে 19-20 থেকে তো এখন অবশ্যই অনেক পরিপূর্ণ, এখন আপনি
যত নেগেটিভ জিনিসই বলেন বা পজিটিভ জিনিস বলেন, আমার মাইন্ড সেটআপে যে জিনিসটা আছে ওই জিনিসটা নিয়েই আমার ভিতরে আমি কাজ করতে থাকি। আমার নেগেটিভ বলেন পজিটিভ বলেন ওই জিনিসটা আর আমার ভিতরে ওরকমভাবে কাজ করে না। তো ওই জায়গা থেকে এখন বলবো যে মেন্টালি অনেক পরিবর্তন আসছে, আমি এখন অনেক স্টেবল। নাইম ভাই 61 এবং 50টি ছক্কা মারতে চেয়েছিলেন জিপিএলে, আপনার দল সুপার লিগে উঠতে পারেনি, সেজন্য এটা হয়ে ওঠে নাই, আসলে একটু আপসেট কিনা? যদি সুপার লিগে যাই তো ইনশাল্লাহ এতটুকু বিশ্বাস রাখি যে করতে পারতাম, কিন্তু আনফর্চুনেটলি উঠতে পারি নাই। অ্যাজ এ টিম ওয়াইজ আমরা ভালো খেলতে পারি না, দ্যাটস ওয়াই জিনিসটা অ্যাচিভ করতে পারিনি। নাইম ভাই আপনার এরকম আজকে নো লুক ফুল শট ট্রাই করছেন, নো লুক একটা শট ট্রাই শটটা নিয়ে একটু জানতে চাচ্ছি। না ভাই, নো লুক টো লুক কিছু না ভাই, অনেক জোরে বল ছিল, টাইম ম্যানেজ করতে পারতেছিলাম দেখে হেড স্টিল রাখার চেষ্টা করতেছিলাম।